আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। যে কোনো সফলতার পিছনে নিজের ধৈর্য আর সবার সাপোর্ট খুবই দরকার। আমার একটা প্রবলেম কি আপনারা জানেন? আমি যখন সংসারে কাজকর্ম করি তখন মনে হয় যে আমি যখন ভয়েস দিব, এটা বলবো ওটা বলবো, মানে কত কিছুই আমার মাথার মধ্যে আসে। কিন্তু যখন আমি ভয়েস দিই আমি কোনো কথাই খুঁজে পাই না যে কি কথা শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে আমি একটু কালো জিরা সুন্দর করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। এটা ভর্তা বানানোর সময় আর কি আর ধোয়া লাগবে না। আর এখন হচ্ছে 11টা বাজে। আমার রান্নাবান্না আজকে শেষ, তাড়াতাড়ি শেষ করলাম। আজকে আমরা নিচতলায় যাব, গিয়ে আমার শাশুড়ি মাকে গোসল করাবো। আবার নিচতলা পুরা ইউনিট ঝাড়তে হবে সুন্দর করে, মানে শীত আসার আগেই একটা যে বাড়তি কাজ সেটা করে ফেলবো, তাহলে আর শীতের মধ্যে এত ঝামেলা হবে না। আর আমার শাশুড়ি তো খুবই অসুস্থ, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আমি ঘরের বাইরে যে কাজকর্মগুলো করি আমি এগুলো ভিডিও করতে পারি না, কারণ আমার আগের ভিডিওতে বলে দিয়েছি আমি কি কারণে ভিডিও করতে পারি না বাহিরে। তো আমি জানি না আমার ঘরের ভিডিওগুলো আপনাদের কতটুকু ভালো লাগবে। আমি একেবারে উপরতলার কাজগুলো কমপ্লিট করে পরে নিচে যাব, কারণ আমার শাশুড়িকে যখন গোসল করাবো তখন আমরাই ভিজে যাই গোসলের সময়। উনি আসলে হাঁটতে পারে না, ওনাকে 3 জনে মিলে ধরে বাথরুমে আনতে হয়। ছেলের স্কুলে পরীক্ষা চলতেছে, আজকে পরীক্ষা নাই, এজন্য ও বাসায় আছে। আমার শাশুড়ির খাওয়া দাওয়া, তারপর পায়খানা পেশাব সব কিছু বিছানাতেই করে উনি। ওনাকে মোট কথা ছোট একটা বাচ্চার মতো আমাদের লালন পালন করতে হয়। তো এখন আমি নিচে চলে যাচ্ছি, একটু পরে বড় ভাবিও যাবে নিচে। আমার শাশুড়ির সব সময় স্বপ্ন ছিল যে উনি 100 বছর বাঁচবে। এখন উনি আর বাঁচতে চায় না, নিজের মরণ নিজেই কামনা করে, বলে যে তাড়াতাড়ি মরে গেলে আমি বাঁচি। এখন সে সব সময় বলে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। মানে ওনার আর ভালো লাগে না বাঁচতে। উনি সবসময় এক পাশেই থাকে, এক পাশ থেকে আরেক পাশ হতে পারে না। আর এখন ইদানিং মানে ওনার যে পাশে থাকে সে পাশে আস্তে আস্তে ঘায়ের মতো হয়ে যাচ্ছে। আজকেও মানে গোসল করে সুন্দর করে নেবানল পাউডার দিয়ে দিলাম শুকানোর জন্য, প্রতিদিনই দিয়ে দিই। এখন 3:30 বাজে, সবার খাওয়া দাওয়া শেষ, আমি এখন খেয়ে নিচ্ছি। 3টা বাজে এসেছিলাম শাশুড়ির কাজ টাজ করে, সেই আগে গোসল করে নিয়েছি, করে এখন খাওয়া দাওয়া করতেছি। আজকে আর নামাজের টাইম নাই, এজন্য আর নামাজ পড়া হয় নাই। আজকে 3 যা মিলে নিচতলার মোছা ধোয়া সব কিছু কমপ্লিট করে ফেলেছি আমরা 3 জনেই। 12টা বাজে নিচে গিয়েছি, আসছি 3টার সময়। আর সকালে যে 2টা রুটি খেয়েছি, মানে খুব ক্ষুধা লাগছে। এসে কতগুলো ভাত নিছি, ভাবছি যে সবগুলো ভাত খেতে পারবো, আসলে পরে লাস্টে ভাতগুলো খেতে আমার অনেক কষ্ট হয়েছে। এখন বিকেলবেলা আমার শ্বশুরবাড়ির এলাকায় মহিলারা অনেক পরিশ্রমী, কারণ আশেপাশে যত জায়গা জমি আমি দেখি ধান ছাড়া যত সবজি গাছ বুনবে সব হলো মহিলারাই করবে। পানি দেওয়া, বুনা, তারপর মাটি কাটা সব কিছু মহিলারাই করে। আমাদের গ্রামে আমরা মানে আমাদের দেশে আমরা কখনো দেখি নাই যে মহিলারা চাষাবাদ করে। আপনাদের এলাকায় কি পুরুষরা করে না মহিলারা চাষাবাদ করে? একটু কমেন্ট করে জানাবেন। আমি ভাই সব রকম পরিশ্রম করতে পারবো ঘরে থেকে, কিন্তু আমি বাইরে গিয়ে এ মাটি কাটা, সবজি বোনা, পানি দেওয়া এটা আমার পক্ষে কোনো দিনই সম্ভব না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।